আসসালামু আলাইকুম। যখন এরকম সিরিজ সার্কিট থাকবে তখন ভোল্টেজ ডিভাইডারের সাহায্যে খুব সহজেই শাখা ভোল্টেজগুলো নির্ণয় করা যাবে। ভোল্টেজ ডিভাইডার অনেকটা কারেন্ট ডিভাইডারের মতোই। কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে যেমন শাখা কারেন্ট ইকুয়াল মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা রোধ বাই দুই শাখা রোধের যোগফল। ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে অনেকটা একই রকম। শাখা ভোল্টেজ ইকুয়াল মোট ভোল্টেজ ইন্টু ওই শাখা রোধ বাই দুই শাখা রোধের যোগফল। সেই হিসাবে এখানে V1 মানে শাখা ভোল্টেজ ইকুয়াল মোট ভোল্টেজ 24 ইন্টু ওই শাখা রোধ 4 বাই দুই শাখা রোধের যোগফল 4 প্লাস 8। মোট ভোল্টেজ 24 ইন্টু ওই শাখা রোধ 4 বাই দুই শাখা রোধের যোগফল 4 প্লাস 8 ইকুয়াল 8 ভোল্ট। একইভাবে শাখা ভোল্টেজ V2 ইকুয়াল মোট ভোল্টেজ 24 ইন্টু ওই শাখা রোধ 8 বাই দুই শাখা রোধের যোগফল 8 প্লাস 4। মোট ভোল্টেজ 24 ইন্টু ওই শাখা রোধ 8 বাই দুই শাখা রোধের যোগফল 8 প্লাস 4 ইকুয়াল 16 ভোল্ট। অথবা V2 ইকুয়াল মোট ভোল্টেজ 24 মাইনাস AB1 এর টপ 8 ইকুয়াল 16 ভোল্ট।